হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, তোমাদের ভালোবাসায় মোটামুটি ঠিকই আছি। আর আজ হলো মার্চ মাসের 2 তারিখ, আর 2 মার্চ। অনেক দিন ধরেই প্ল্যান ছিল আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে আছে তোমাদের দাদা ভাই, আমি রেড কালার ড্রেস আর ও গ্রিন। আমরা কোথায় যাচ্ছি সবটা আমি বলবো না, আজকে ও বলবে। বলো। যাচ্ছি আমরা দার্জিলিং ঘুরতে, সবাই মিলে, ফ্যামিলি মিলে। প্রতিটা জায়গা ঘুরবো, প্রতিটা জায়গা হয়তো না হতে পারে, বাট অনেক ভালো ভালো জায়গা ঘুরবো। তোমাদের সাথে থাকবো, সাইট সিন করবো কিছু। তো আমাদের শুরু থেকেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে আমাদের মিস ঘোষ শু পড়ছে, আর মোটামুটি সবাই মোটামুটি রেডি। ওখানে লাগেজগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাড়িটা আসবে, আমরা বেরিয়ে যাব। আমরা কোন ট্রেনে করে যাব বলো সেটা। হ্যালো, আমরা দার্জিলিং মেলে করে যাচ্ছি 10টা 15 শিয়ালদা থেকে। আর আমাদের ট্রেনের টাইমটা 10টা 15। প্রথমে আমরা নিউ জলপাইগুড়িতে নামবো, তারপর ওখান থেকে আমরা আমাদের হোটেলে গাড়ি করে একটা ব্যবস্থা। আর সবথেকে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে আরও 35-40 জনের মতো। তো সব মিলিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগগুলো দেখবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ভালোভাবে। চলো, আবার দেখা হচ্ছে স্টেশনে। শিয়ালদা কিন্তু জানতে পারছি না। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেনটা ঠিক 2 ঘন্টা পরে ছাড়বে। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমরা একটু বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, শিয়ালদা স্টেশনে এসে গেছি। এই দেখো, তো এবারে আমাদের দার্জিলিং মেল আছে 10টা 15 থেকে। তো এখানে একটু ঘোরাঘুরি করছি, সবাই আসবে। আর এখানে সামনে আবার মেট্রো স্টেশন হয়েছে, 1 বছর হয়ে গেল। আমি আজকেই প্রথম দেখলাম। দেখাও মেট্রো স্টেশনটা একবার। এটা তো দার্জিলিং মেল। দার্জিলিং মেল, ওয়াও। তার টাইম আছে। তো দার্জিলিং মেলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমার। এই সাইডটা আছে বাথরুম, এখানটা বেসিন, আর এখান থেকে কোচ স্টার্ট। আমাদের মিডল বার্থে আছে।
গাড়িটা এখানে। আমাদের সাথে জার্নি করছেন একজন কাকিমা। এইখানে হোর্ডিংটা দেখে দাও। গুড মর্নিং। কাল রাতের পরে এখন আবার চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আমরা কিন্তু নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এখান থেকে আমরা গাড়ি করে যাব দার্জিলিং। এই যে দেখো, এই স্টেশনটাতে মাত্র 10 মিনিটের জন্যই দাঁড়ায় ট্রেনটা। তার মধ্যেই যারা যারা আর কি নামছে তারা তাড়াহুড়ো করছে আর কি। একজন আমেরিকান বন্ধু আমাদের সাথে দেখা হয়েছিল, আমাদের কামরাতেই ছিল। তার সাথে পরিচয় হলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, ভালোই লাগলো। আর সকালবেলা এখান থেকে টিফিন দেওয়া হয়েছিল, কিছু স্ন্যাক্স, যেরকম কিছু কেক, একটু বিস্কুট, চিড়ে ভাজা, ড্রাই ফ্রুটের ওপর ছিল, চা খাওয়া হলো, এইসবই হলো আর কি। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছে তোমাদের দাদা ভাই। বন্ধুরা আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখতেই পাচ্ছ এখানে নিউ জলপাইগুড়ি লেখা আছে। তো এখান থেকে আমরা ছোটো ছোটো গাড়ি করে যাব দার্জিলিং। তো সময় লাগবে ভালোই, এখনও 3-4 ঘন্টা লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের এই জার্নি। আজকে যেহেতু সোমবার, আজকে কলকাতা থাকলে আমার স্কুল নিয়েই যেতে হতো। আজকে যেহেতু আমার সোমবার স্কুল থাকে, কিন্তু এই সপ্তাহটা খুব আনন্দিতে কাটবে। আর আমরা তো একটা ট্যুর গাইডের সাথে যাচ্ছি, আমরা আলাদা আলাদা সোলো ট্রিপ তো করছি না। তো আমাদের সাথে গ্রুপ যাচ্ছে একটা, সেই গ্রুপে মোট 55 জন আছে। তাদের সাথে দেখা হোক, আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমার লাইফে ফার্স্ট টাইম আসা। দার্জিলিংও আমি কোনোদিনই আগে আসিনি, তবে সবাই যেটা বলে দীপুদা, দীঘাপুরে দার্জিলিং বাঙালিদের খুব কাছাকাছি জায়গা, যেগুলোতে মানুষ বাঙালিরা প্রায় ট্রাভেল করে। কিন্তু এইবারে প্রথমবার আমার কাছে যেটা আমি দার্জিলিং প্রথমবার আসছি। এর আগে দীঘাপুরি প্রচুর ঘুরেছি, বাট দার্জিলিং ফার্স্ট টাইম। দার্জিলিং ফার্স্ট টাইম। আপনাদের গাড়িটা এসেছে, লোক এসছে, এগুলো ভুল করেন এগুলো তো। 4 জন আর 3 জন 7 জন। But Goa was 35. So different temperatures.
যেমনটা তোমরা দেখছো, এইরকম একটা গাড়িতে আমি আগে কখনো উঠিনি। মানে তোমার সিটটাকে এইভাবে সামনে এগিয়ে দিয়ে উঠতে হয়, এইভাবে তো আগে কখনো উঠিনি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এই যে চা বাগানগুলো দেখো, ছোট ছোট চা বাগান অলরেডি চোখে পড়া শুরু হয়ে গেছে। আর এইখানে রাস্তাগুলো না খুব ঘোরানো পাহাড়ের উঁচু ঢালু রাস্তা, একদম যেন নিচ থেকে উপরে খাড়াইভাবে উঠে গেছে, তো প্রত্যেকটা মুহূর্তে ভয়। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে থাকার পর আমরা এখন পৌঁছালাম রোহিণীতে। এখানে একটু আমরা সকালবেলার জল খাবার কিছু খাবো। আর আমাদের সাথে যারা যারা এসেছিলো তাদের সেই গাড়িগুলোর মধ্যে 4টে গাড়ি এসেছে, কিছু লোক এসেছে আর কিছু লোক এখনো পৌঁছায়নি। তো সবাই পৌঁছাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। একদম পাহাড়ের ওপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ গোল গোল করে রাস্তা ঘুরছে। দারুণ ভিউ, এখান থেকে ভিউটা দারুণ লাগছে। কানামাটি, সম্ভবত এটা একটা কোনো মন্দির বা পাশে। আর ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। শিবের মন্দির যতটা মনে হচ্ছে দেখে। ভিউটা দারুণ, অসাধারণ। শিবের মন্দির এটা। যখন গাড়ির কাঁচের ওই পাশ থেকে ভিউটা দেখতে যাচ্ছি না, নিজের বুক শুকিয়ে যাচ্ছে। মানে একটা সাইড খাদ আর একটা সাইডে হচ্ছে তোমার রাস্তা, তো তবুও এটাই একটা আনন্দ এক্সপ্লোর করা। অনেকক্ষণ ওয়েট করার পর, অনেকক্ষণ গাড়িতে বসার পর আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেছি। খুবই বেশি টায়ার্ড, কথাও বলতে পারছি না, এতটাই এনার্জি লস হয়ে গেছে। খুব এক্সস্টেড লাগছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা